আলহামদুলিল্লাহ ৫৪ বছর পরে আমরা একজন মানবিক প্রধানমন্ত্রী বাংলাদেশে পেয়েছি। এই আমাদের মানবিক প্রধানমন্ত্রীর চলাফেরা কিছু রাজনৈতিক দল আছে, কিছু গুজব পার্টি আছে, তাদের পছন্দ লাগে না। কারণ উনি জনগণের সাথে মিলেমিশে চলে, অনেকগুলি উদাহরণ দিয়েছে। আমাদের এই মানবিক প্রধানমন্ত্রী বর্তমান দেশ ৫ বছর শাসন করতে পারলে এদেশের জনগণের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা যত ষড়যন্ত্র করেন, যত গুজব কথা বলেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জনগণের সাথে মিশে গেছে। কারণ জানতে হবে, বিএনপির দলটা স্বাধীনতা ঘোষক যে জিয়া রহমানের হাতের গড়া, বেগম জিয়ার হাতের গড়া, এই দলের ১৭ বছর একটা কর্মীয় দল ছেড়া যায় নাই। তাহলে আমরা ৫৪ বছর পরে একজন মানবিক প্রধানমন্ত্রী পেয়েছি। প্রধানমন্ত্রীর চলাফেরা যাদের পছন্দ না হয়, সমালোচনা করেন, আপনারা বাংলাদেশের নাগরিক না। আমরা জানি আপনারা হয়তো একটা গুজব পার্টি আছেন, আপনারা মাননীয় প্রধানমন্ত্রী চলাফেরা কথা পছন্দ করেন না, কারণ কখনো আপনারা এই সুযোগ আর পাবেন না। তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আমরা দোয়া করবো, ইনশাল্লাহ এই দেশের গরিব দুঃখী সকলের বান্ধব একজন মানবিক প্রধানমন্ত্রী আমরা পেয়েছি বাংলাদেশে। আল্লাহ যেন ওনাকে হায়াত দেয়, সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার সাথে মিলেমিশে থাকতে পারে। এটি আমাদের ভাগ্যের ব্যাপার। এবার ঈদের নামাজ প্রতিটি কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রীর বিষয় নিয়ে আপনারা চিন্তা করেন। উনি নির্বাচনের ইতিহার কি দিয়েছেন না, ফ্যামিলি কার্ড দিয়ে দিছে। বলছেন না খাল কাটা, হ্যাঁ কেটে দিচ্ছে। বলছে না কৃষি কার্ড, ইনশাল্লাহ পয়লা বৈশাখে দিয়ে দিব। কিছু গুজব ফাটি আছে অনলাইন জগতে, তারা গুজব ছড়ায়। এই গুজব ফাটি থেকে সবাই দূরে থাকবেন। আপনারা যত ষড়যন্ত্র করেন, ১৭ বছরে এই দলটাই নির্যাতন, হামলা মামলা, শেখ হাসিনা কোনোটা বাকি রাখে নাই, দান খেতে ঘুমাইছে। তারপরে এই দলের থেকে একটা নেতাকর্মী দল ছেড়া যায় নাই, এটা বিশ্বাস করেন। বিএনপি এমন একটা দল, স্বাধীনতা ঘোষণা যাই দিয়েছিল তার হাতের গড়া, বেগম জিয়ার হাতে। বেগম জিয়া তো বারবার বলেছে, এই দেশ আমার, এই দেশের মাটি আমার, এই দেশ ছেড়ে আমি যাব না। তাহলে গণতন্ত্রের জন্য সারা জীবন সংগ্রাম করে গেছে তার বাবা, তার মা। এই করতে গেলে প্রধানমন্ত্রী বর্তমান তারেক রহমান সাহেব। দেশ সুন্দরভাবে চলবে। আইনশৃঙ্খলা এই ২০-১৫ বছরের ১৬ বছরের আইনশৃঙ্খলা ১ মাসে ঠিক হয়ে যাবে গা। একটু ধৈর্য ধরেন, প্রধানমন্ত্রীকে সময় দেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা সব ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আপনারা দোয়া করবেন। আমরা মানবিক একজন প্রধানমন্ত্রী বাংলাদেশে পেয়েছি। গুজব ফাটি আছে, কিছু বিভিন্ন আছে, বিরোধী দল বিরোধিতা করবেন, কিন্তু বিরোধীর মাধ্যমে যা এমন বিরোধিতা করবে না কাউকে আঘাত দিয়া, কিন্তু রাজনীতি করবেন রাজনীতিবিদদের সাথে রাজনীতিকভাবে, কিন্তু প্রতিহিংসা করবেন না। প্রতিহিংসা রাজনীতিতে না, প্রতিযোগিতা করবেন রাজনীতিতে, কিন্তু পিছনে থেকে প্রতিহিংসা করবেন না। কারণ এটা জনগণের দল, বিএনপির দল। জনগণ বিএনপিকে ভোট দিয়েছে। ইনশাল্লাহ জনগণের ভোটে বিএনপি ক্ষমতা আসছে, দেশ পরিচালনা করবে, সেটা সামনে এগিয়ে যাবে নিশ্চিন্তা। এই দেশের জনগণের ভাগ্য পরিবর্তন হবে। মাননীয় প্রধানমন্ত্রী আমরা পেয়েছি একজন ৫৪ বছর পরে। তারেক রহমানের জন্য, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ যেন ওনাকে ভালো রাখে, সুস্থ রাখে। ওনার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি সালাম।